स्वामी तुम्ही विचारो বিচারক তুমি এই রাজ্যের রাজা প্রজাবৃন্দগণের বিচার করো কিন্তু ঘরের বিচার তুমি করতে পারিবনি পারিব এই শঙ্করের মুন্ডুকাটিকে আমার হস্তরে দেইতে আমি মনে করি যে তুমি এই বিচারক বানানি বা আজ পর্যন্ত একটা সন্তানের জন্ম দিতে পারলো নে চলতো মানে বাচ্চা ছড়ে কাটা মাথা তার অত্তর করতে চাইছো সব চমৎকার নারী চমৎকার বিচার চাই স্বামী বিচার যদি করিবে শঙ্করের বিচার রহিবা এই রাজমন্দির না হলে এই রাজমন্দির ছাড়ি কেমন পড়িব কথাটা যেন মন রয় স্বামী আমি আসুছে শঙ্করের মঙ্গল তুমি সবুজতে শুনিয়া আসো
কইবি সত্যমি গন্থলু কোনদিন মিথ্যা কথা কইবি না কোন জিনিসের প্রতি লোভ করবি না আবার তার কোন জিনিস চুরি করবি না এই সত্য গন্থলু তো অত ভাগা তো তেনে চুরি করলু কো তোর যদি টাকা পয়সা দরকার ছিল তুই আমার বলতে পারছো হতো ভাগা মহারাজ আমি তো চুরি করিনি গো মহারাজ এক শঙ্কর এক অপরাধ করছি চুরি করে কি দ্বিতীয় অপরাধ কিন্তু মিথ্যা কথা কইছি সত্য মাল চুরি করিনি গো মহারাজ তো আমার কথা সত্য আর স্বীকার কর চুরি করছো কি না মহারাজ আমি চুরি করিনি গো মহারাজ এখনই কোন চুরি তাহলে তোর হাতে জিনিসটা আইলা কি করে কি হতো বাবা মহারাজ আমাকে বড় বাবা পুরস্কার দিচ্ছি গো মহারাজ বড় মানুষ পুরস্কার দিচ্ছি আমি কি এইভাবে প্রহার করেছি তো একটা করতে চাইছি স্নান মহারাজ আমি চুরি করিনি গো মহারাজ এই তো সত্য মহারাজ বেশ আমি তো তোমার যদি তুই জিনিসটা না চুরি করছো তো বড় মানুষ পুরস্কার দিয়েছি কেটে কে সময় দিয়েছি বলতে পারবো মহারাজ আমি দৌড়ে দাদু বলি দৌড়ে দাদু আমাকে ঘুম পাইছি গো দৌড়ে দাদু কইলা শঙ্করে তোকে ঘুমিয়ে না হবনি আমাকে গল্প জানো আমাকে দুঃখের গল্প জানি তারপরে বড় মা এলাম কইলা ঘুমা দৃষ্ট হয়েছে তুই আস্তে আস্তে গল্প কর দিয়ে চলে গেলাম দিয়ে এবার আইলাম কি করে ভুট্টা বাগানে অড়িয়া পড়ছি দৌড়ে চলিয়া আমাকে তার সব শেষ সামনে সরিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমাকে ডাকি কি তুই হারটা পুরস্কার দিয়েছি গো মহারাজ গল্প শুনি হ্যাঁ মহারাজ আবার মনে হয় গল্পের ভিতরে কোনো রহস্য আছে আচ্ছা শঙ্কর যে দুঃখের গল্পটা দৌলতের কথা বলছিল সেই দুঃখের গল্পটা আজ এখন এই মুহূর্তে আমার কথা প্রকাশ করতে হতো ভাগা মহারাজ আমি কইতে পারিবানি গো মহারাজ কি বলি না আমার কথা তো কইতে পারবি না কেন কইতে পারবি না তুমি সুখী রাজা গরিব দুঃখের গল্প ধৈর্য ধরতে পারবো নি গো মহারাজ শঙ্কর রাজা থেকে যখন বিচার আসলে বসে তখন কথা মিলাইতে হয় ধরে কথা মিলাইতে হয় সত্য সাক্ষী প্রমাণে কিন্তু খুদভাবে বিচার করতে হয় কেবা দোষী আর কেবা নির্দোষী তুই যদি তোর সেই দুঃখের গল্পটা আমাদের নিকট প্রকাশ করো তাহলে তো বুঝবা তুই প্রকৃত চোর না তুই সাধু তাহলে বল তাই রে কইছে গো শুনো পরে হতো মানে সেই দুঃখের গল্পটা আমার গোত্র শুনো গো গল্পর কথা কই গো রাজা নগরী ঘর মণিকাঞ্চন সদাগর অঙ্গলা বিমলা বলে দুই ঝড় ভাবছে আমার নাম তো মণিকাঞ্চন সদাগর আমার ঘর হচ্ছে কাঞ্চন নগর অঙ্গলা বিমলা তো দুই ঝড় ভাবছে আমরি তারপর কি হলো রে হতো ভাগা তাই রে কইছে শুনো তাই বাড়ি শঙ্কর এক পুত্র রাজা নর কিয়া তার
দিয়েছি না মহারাজ তারপর কি হলো রে হতো তাই ভাগা কইছো মহারাজ তাই বড় শঙ্কর সারে সেই ছোট রানী করে মনে মনে হিংসা কলা গো বড় রানী তার শুনো শঙ্কর বড় ও তপস্যা করে কি রাজার ছোট রানী গর্ভবতী হইতেলাম সত্য রাজার বড় রানী মনে মনে হিংসা করলাম মহারাজ বড় শঙ্কর রাজার বড় রানী মনে মনে কি বা হিংসা করতেলাম তাই রে কইছো মহারাজ পাস করতে হতো ভাগা দাসির সঙ্গে চুক্তি করা সাপুরিয়া কুসে ডাকিলা সকলে ইলো কি দলা গো গোসিবি করো সুরো শঙ্কর বড় দাসী সামনে গোপন ভাবে যুক্তি করে মহারাজ নগরকু পঠেইকি দাসীকু সাপুড়ে তো আনলা তার মধ্যে সকলে কলসির ভিতরে রেখে দিল মহারাজ সকল সেই কলসি সর্পকে রাজার ছোট রানীকে দংশন করছিলাম মহারাজ ষষ্ঠীর কি পারো ধ্বংস করতে পারেনি মহারাজ শঙ্কর মা ষষ্ঠী দয়ারও সেই কলসি সর্প যখন রাজার ছোট রানীকে দংশন করতে পারলানি রাজার বড় রানী মনে মনে কি করলা আমার বাবা কত তাই রে কইছে শোনো তাই মহারাজ মানে শঙ্কর দাসির সঙ্গে চুক্তি করা যদি সকু সে ডাকিলা দাসির সঙ্গে চুক্তি করা যদি সকু সে ডাকিলা কুটকুটি কোলা দেখো গো যদি তার শুনো মহারাজ মাকে মুক্তি দাও মহারাজ শঙ্কর তোর কথা সত্য এই গল্প শুনে আমার কেউ ধৈর্য ধরেছি রে হত ভাগা মহারাজ আচ্ছা শঙ্কর মহারাজ তো ধৈর্য তো পারবো নি গো মহারাজ কিন্তু বাবা শঙ্কর মহারাজ। এইভাবে এই দুঃখের গল্প তোকে কে কইছিল রে হত ভাগা মহারাজ আমার মা কইছিল গো মহারাজ তোর মা কইছিল হ্যাঁ মহারাজ কইতে পারবো হত ভাগা কিন্তু বেলা কে সময় কেন ভাই দুঃখের গল্প তোর কথা প্রকাশ করছ তো কত মহারাজ মাকে কইলা মাগো আমাকে দুটো খাইতে দিও মা বেশ। মা কইলা শঙ্করী হ্যাঁ। ঘরে তো কিছু নাই বাবা তোকে কি খাইতে দেবা তারপর? সেই সময় মা গল্পটা কইছিল গো মহারাজ কি বলি একদিন অনাহারে বসে নদন করছিল মহারাজ তোর মা কবিকে খাবারের কথা কইছিল গো মহারাজ সেদিন তো সেই গল্পদারি দক্ষিণী জননী তোর ঘরে এক মুঠা অন্ন তুই দিতে পারলি না মহারাজ কেন তোর ঘরে এক মুঠে অন্ন ফেলাই না গো মহারাজ। মুখে দেই তোর উদর পূরণ করবো সেই সময় এই দুঃখের গল্প পাই হয়তো তোর উদর পূরণ করতে পারিনি সত্য গল্প বইতে মনটা ভরে দিয়েছিল তাহলে সত্য গো মহারাজ তো সেই দক্ষিণী মায়ের নামটা আমার ভিতরে প্রকাশ করতে হতো ভাগা তাই রে কইছে শোনো মহারাজ মায়ের নামটা আমি শুনতে শোনো
বুঝবি শঙ্কর না মহারাজ ওই বিমলা বলে একজন রাজবাড়ির অনেকদিন কাজকর্ম করছিলাম তার নামটা শুনি না মহারাজ আজ প্ল্যানটা কাজে উঠেছিল শঙ্কর মহারাজ বুঝবি রে শঙ্কর কিন্তু শঙ্কর গল্প কেঁদে থেকে বাকি হয়েছি বাবা কেন মহারাজ কেঁদে থেকে বাকি হয়েছি আর কিঞ্চিত বাকি আছে গো মহারাজ কেঁদে থেকে বাকি হয়েছি আমি তোর মুখ শুনতে চাই আমি তোর মুখ শুনতে চাই মহারাজ মাস তো তুমি আসছি বলি গো মহারাজ তোর মা না মহারাজ এই স্থান তো আসবো না মহারাজ কারণ কি হতো ভাগা মহারাজ মার রিবার ঔষধ করতে পারে পুত্র সৌ রিবার করতে পারেনি গো আমি বুঝিনি হতো ভাগা গর্ভধারী জননী সব সব বিবাহ করতে পারে কোন গর্ভধারী জননী সম্মুখে যদি পুত্র হত্যা করা হয় সংসার কোনোদিন বিবাহ করতে পারে শঙ্কর আগে মুক্তি দেবে মহারাজ তোর মা কুলে আসে না মহারাজ তুই মুক্তি চাও যদি চাও মুক্তি তোর মা কুলে আসে কি বাকি গল্পের যদি মিলন করতে দিতে পারো উপায় মুক্তি এছাড়া তোর মুক্তি নাই রে হতো ভাগা তোর মৃত্যু অবধারিত যা তাই নেবে যাও মহারাজ এই মতো সাগর জগতে
দেবতা